নমস্কার, আমার নাম ডক্টর দীপজয়া সেন। আজকে আমি বার্ন কেস নিয়ে আলোচনা করব। বার্ন মানে পুড়ে যাওয়ার পরে যে সমস্যা হয়ে থাকে স্কিনে বা ত্বকে, সেটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের কাছে, যাতে এটা সবার হেল্প হতে পারে। তো শুরু করছি আজকের ভিডিওটা। বার্ন কেস বলতে যেটা বুঝি আর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানে আগুনে যে পুড়ে যায়। ধরুন আজকাল আমরা সবাই রান্না করি কম বেশি, তো রান্না করতে গেলে বেসিক্যালি আমরা যখন কড়াই বসাই রান্না করার জন্য, কড়াইটা যখন গরম হয়ে যায় বা কড়াই বা অন্য কোনো পাত্রে যখন আমরা রান্না করি, সেটা যখন গরম হয়ে যায় সেটা ধরে এক হাতে ধরতে হয় আর এক হাতে তো রান্না করতে হয়। তখন যদি গরম কড়াই বা সেই গরম পাত্রটা যদি আমাদের হাতে লাগে, তাহলে একটা ছেঁকা লেগে যায়, ঠিক আছে? তো এই গরমটা যখন আমাদের হাতে লাগে তখন সেই জায়গাটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে কি হয়, ওই জায়গাটা একটা লালচে ভাব হয়ে থাকে, এরপর আস্তে আস্তে এটা বাদামি রং হয়, এরপর কালো রং হয়ে একটা বিচ্ছিরি একটা দাগ হয়ে যায়, সেটা সহজে যেতে চায় না। আর এই লালচে ভাব যখন হয় তখন মানে গরম কড়াই বা সেই পাত্রটা লাগার সঙ্গে সঙ্গেই হাতের ওই জায়গাটা প্রচণ্ড পুরা এবং একটা গরম মানে অনুভব হয়। তখন আমরা নর্মালি কি করে থাকি, আমরা সাধারণ মানুষরা কি করি, তখন আমরা ঠান্ডা জলের মধ্যে হাতটা ডুবিয়ে রেখে দিই। তো ডুবিয়ে রাখার ফলে কি হয়, অনেকটা আরাম লাগে, ঠান্ডা লাগে। কিন্তু যখনই হাতটা তুলি তখনই এই জলটা লাগার কারণে ফুচকা পড়ার চান্স থাকে, ফুসকা পড়ে। তখন আবার হাতটা জল থেকে তোলার পরে সে একই মানে জ্বালা যন্ত্রণা করে আর সঙ্গে একটা গরম অনুভব হয়। এরপর না হলে অনেকে কি করে, টুথপেস্ট কোলগেট ওই যে জায়গাটা পুড়েছে সেই জায়গার মধ্যে লাগিয়ে দেয়, বা অনেকে নারকেল তেল লাগিয়ে দেয়। তো এইসব করে বেশি একটা সুবিধা হয় না, বেশি একটা লাভবান হওয়া যায় না, সেই ফুচকা পড়ে আর এই জ্বালা যন্ত্রণা থেকেই যায়। মিনিমাম 5 দিন 6 দিন তো থাকেই। আর এরপর ফুসকা পড়ার পরে সেই স্কিনের ওই জায়গাটা একটা বিচ্ছিরি স্পট হয়ে যায়, এটা অনেক দিন থাকে। তো এইসব বার্নিং যত কেস আছে, মানে পুড়ে যাওয়া, এরপর ওভেনের আগুন লাগা, এইসব যত সমস্যা আছে, আগুনের যত কাজ আছে, ওসব থেকে যত সমস্যা হয়ে থাকে, পোড়া লাগা, ফুসকা পড়া, এরপরে গরম জল মানে একদম বগলানো গরম জল যখন যদি হাতে বা পায়ে পড়ে তখন যে মানে জ্বালা যন্ত্রণা হয়, ফুসকা পড়ে, এই সমস্যা। এরপর আবার ভাতের ধরুন ফ্যান গালার সময় যখন ভাতের ফ্যান যখন হাতে পড়ে বা পায়ে পড়ে, তখন যে রকম লালচে ভাব হয়ে জ্বালা যন্ত্রণা হয়, ফুসকা পড়ে, এসব সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য হোমিওপ্যাথি একটি বেস্ট রেমেডি আছে, সেটা হচ্ছে ক্যান্থারিস মাদার টিনচার। তো ক্যান্থারিস মাদার টিনচারটা এরকম হলে সঙ্গে সঙ্গে আপনারা কটনে বা তুলোর মধ্যে নিয়ে ওই জায়গাতে লাগিয়ে দেবেন, হাতটা মুছে এই জায়গাতে লাগিয়ে দেবেন। আর সঙ্গে 1-2 ফোঁটা বা 3 ফোঁটা বা 4 ফোঁটা, 3 কি 4 ফোঁটাই ধরুন, 3 কি 4 ফোঁটা আপনারা হালকা উষ্ণ গরম জলে দিয়ে সেটা যেদিন পূর্বে হাতটা বা যেদিন গরমটা লাগার পরে এই অবস্থাটা হবে, সেদিনই শুধু হালকা উষ্ণ গরম জলের মধ্যে 4 ফোঁটা কি বা 5 ফোঁটা দিয়ে আপনারা যখন এই অবস্থাটা হবে তখন খাবেন। এরপরে যদি এটা দুপুরে হয়ে থাকে দুপুরের সঙ্গে সঙ্গে খাবেন, আবার বিকালে খাবেন আর রাতে খাবেন। আর যদি রাতে হয়ে থাকে শুধু রাতে খেলেই হবে, আর সকালে খালি পেটে একবার খাবেন, আর খেতে হবে না, মানে 2 বার খেতে হবে। যখন এই অবস্থাটা হয়ে থাকে তখন সঙ্গে সঙ্গে নেবেন। এরপর আবার যদি রাতে হয় তাহলে সকালে নেবেন, দুপুরে হলে রাতে নেবেন, আর সকালে হয়ে থাকলে দুপুরে নেবেন। 2 বার 4 থেকে 5 ড্রপ হালকা উষ্ণ গরম জলে, হাফ কাপ হালকা উষ্ণ গরম জলে দিয়ে খাবেন। আর সঙ্গে সঙ্গে যখনই অবস্থাটা হবে সঙ্গে সঙ্গে তুলোর মধ্যে ক্যান্থারিস মাদার টিনচারটা নিয়ে লাগিয়ে দেবেন। লাগানোর পরে দেখবেন জলে দিলে যেরকম হাতটা ঠান্ডা অনুভব ফিল হয়, ঠিক সেই রকম অনুভব হবে। এরপর যখন তুলো দিয়ে লাগানোর পরে যখন জায়গাটা শুকিয়ে যাবে, ধরুন 1-2 মিনিট পর শুকিয়ে গেছে, তখন আবার এটা অ্যাপ্লাই করবেন। যেদিন এই অবস্থাটা হয়, এই ঘটনাটা ঘটে, তখন মানে ফ্রিকুয়েন্টলি একটু পর পর মাদার টিনচারটা আপনারা লাগাবেন ওই জায়গাতে, যে জায়গাতে আপনাদের পুড়েছে বা ফুসকা পড়েছে।
তাহলে কি হবে, ওই দিন বারবার লাগাবেন আর পরের দিন এতবার লাগাতে হবে না, মিনিমাম 4 বা 5 বার লাগালেই হবে। তাহলে কি হবে, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ফুসকা তো সঙ্গে সঙ্গে যে ফুসকা পড়ে সেটা আর ফুসকাটা আর হবেই না, কারণ আপনার সঙ্গে সঙ্গে মেডিসিনটা লাগিয়ে দিয়েছেন, ফুসকা তো পড়বেই না, বরং যে লালচে ভাব হয়ে যে একটা মানে মানে ব্রাউন কালার বাদামি রং হয়ে যে কালো হয়ে একটা যে দাগ লাগার প্রবণতা থাকে সেটা হবে না। সেই ওষুধটা সঙ্গে সঙ্গে লাগানোর পরে যে লালচে ভাব হয়ে জ্বালা যন্ত্রণা থাকে সেই লালচে ভাবটি আস্তে আস্তে কমে যাবে। মিনিমাম 2-3 দিন লাগাবেন বাস। আর যখন এই অবস্থা হবে তখন সঙ্গে সঙ্গে একটু 4 থেকে 5 ড্রপ হালকা উষ্ণ গরম জলে হাফ কাপ নিয়ে খাবেন, 2 বার খাবেন। সকালে হলে সকালে খাবেন, সঙ্গে সঙ্গে ওই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে লাগাবেন প্রথমে, এরপরে খাবেন, কারণ আগে জ্বালাটা কমতে হবে। এরপর আপনি দুপুরে একবার নেবেন বা দুপুরে হলে রাতে নেবেন, মানে 2 বার ওষুধটা ইন্টারনালি নিতে হবে, খেতে হবে, আর মেডিসিনটা কন্টিনিউ মানে বারবার লাগাবেন। আর এই ক্যান্থারিস মাদার টিনচারটা আপনারা লোকাল কোনো হোমিওপ্যাথিক মেডিসিন দোকান থেকেও নিতে পারেন। আবার আমার ভিডিওর নিচে এই মেডিসিনটা অনলাইনে কেনার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও এটা নিতে পারেন। তো এটা হচ্ছে ক্যান্থারিস পুরা জ্বালা এইসবের জন্য একটা বেস্ট রেমেডি। তো এমনিও আমি আমার মানে প্রত্যেকটা কেসে প্রত্যেকটা সমস্যার মধ্যে আমি সবসময় চেষ্টা করেছি একটা হোমিওপ্যাথিক বেস্ট রেমেডির দ্বারা কী করে সমস্যা সমাধান করা যেতে পারে। কারণ আজকাল আমাদের বিজি লাইফের মধ্যে কর্মজীবী জীবনের মধ্যে 4-5টা হোমিওপ্যাথিক মেডিসিন বিভিন্ন সমস্যার জন্য খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, আর প্রতিটা টাইমে টাইমে নেওয়া মনে থাকে না, নেওয়া সম্ভব হয় না। তো এইসব কারণে মানে প্রবলেম তো থেকেই যায়, আর মেডিসিনটাও ঠিকঠাক নেওয়া পড়ে না, এরপরে আমরা বাধ্য হয়ে স্টপ করে দিতে। তো এইসব সমস্যাটা আমিও এটা বুঝতে পারি, কারণ আমার মধ্যেও মানে এই সমস্যাটা আমিও পছন্দ করি না। আর আমি যেসব পেশেন্টদেরকে আমি মেডিসিন অ্যাপ্লাই করি ওদেরও এরকম সমস্যা হয় বলে আমি অনেকটা স্টাডি করে অনেকটা রিসার্চ করে আর কেস টেকিং করার পরে আমি দেখতেছি যে কোন মেডিসিনটা অ্যাকচুয়ালি মানে ভালো রেজাল্ট দেয় বিভিন্ন সমস্যার, মানে কয়েকটা সমস্যা মিলে যাতে একটা মেডিসিন দিয়ে ঠিক হতে পারে সেটার আমি সবসময় চেষ্টা করে থাকি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে সবার ভালো লাগবে আর অনেকটাই হেল্পফুল হবে। থ্যাংক ইউ।